फ्रेंड्स वेलकम टू माई चैनल चाइल्ड एडु केयर। तो देखो आज के आमी क्लास 4 उइंग्सर पार्ट 3 बोईटी पढ़ाबो। तो चलो शुरू करी, देखे नेওয়া যাক। तो देखो आमादेर लेसन 8 चलछिलो। तो सेखान थेके एक्टिविटी 1 2 3 4 5 6A 6B तारपरे तोमादेर वार्ड मिनिंग 7 एक्टिविटी 7 एक्टिविटी 8 एक्टिविटी 9 एगुलो समस्त किछु हये गेछिलो एबं एक्टिविटी 10 और 11 এই 11 অবধি আমি তোমাদেরকে পড়িয়েছি। তো দেখো আজকে তারপর থেকে শুরু করব। তো চলো শুরু করি, দেখি কি আছে। তো সেলফ চেক, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। প্যাসেজটি ভালো পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। তো রিতা ওক আপ লেট টুডে, রিতা আজকে দেরি করে উঠেছে, অর্থাৎ ঘুম থেকে দেরি করে উঠেছে। লাস্ট ইভিনিং শি হ্যাড গন টু অ্যাটেন্ড এ বার্থডে পার্টি, গতকাল সন্ধেবেলায় সে একটি বার্থডে পার্টিতে উপস্থিত হয়েছিল। শি ওয়াজ ওয়ারিড অ্যাজ শি উড বি লেট ফর স্কুল, সে খুব উদ্বিগ্ন বা চিন্তিত ছিল যে তার স্কুলে যেতে দেরি হয়ে যাবে। তা সে যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছে সেহেতু তার স্কুলে যেতে দেরি হবে, এই বিষয়ে সে খুব চিন্তিত ছিল। শি হারিডলি র্যান টু দ্য বাস স্টপ টু ক্যাচ দ্য বাস, সে খুব তাড়াহুড়ো করে বাস স্টপে দৌড়ে গিয়েছিল বাস ধরার জন্য। শি বোয়ার্ডেড এ বাস অ্যান্ড রিচড দ্য স্কুল, সে বাসে চেপে পড়েছিল এবং স্কুলে পৌঁছেছিল। শি আস্কড ফর হার টিচার্স পারমিশন টু এন্টার দ্য ক্লাসরুম, সে তার টিচারের অনুমতি নিয়ে ক্লাসে প্রবেশ করলো। দ্য টিচার অ্যালাউড হার ইন, তাকে টিচার কী করলো, অনুমতি দিল, যে অর্থাৎ ক্লাসে ঢোকার জন্য অনুমতি দিল। শি টোল্ড দেম অ্যাবাউট দ্য অ্যানুয়াল ফাংশন হুইচ ওয়াজ গোয়িং টু হ্যাপেন ইন ডিসেম্বর। শি বলতে এখানে টিচারকে বোঝানো হচ্ছে, যে টিচার তাদের কথা স্টুডেন্টদেরকে বলছিলেন যে তাদের স্কুলে একটি যে বার্ষিক ফাংশন বা বার্ষিক অনুষ্ঠানটা হয়, যেটা হয় ডিসেম্বর মাসে, সেই বিষয়ে তিনি তাদের সাথে কথা বলছিলেন। শি এনলিস্টেড রিতাস নেম অ্যাজ এ পার্টিসিপেন্ট ইন দ্য প্লে হুইচ উড বি পার্ট অফ দ্য ফাংশন, তিনি অর্থাৎ টিচার কি করেছিলেন, রিতার নামটি নথিভুক্ত করে নিয়েছিলেন একটা নাটকে অংশগ্রহণ করবে বলে, যেটা সেই ফাংশনে হবে। তাহলে এই গেল আমাদের প্যাসেজটা। এবার চলো দেখে অ্যাক্টিভিটিগুলো কি আছে। তো দেখো অ্যাক্টিভিটি 1, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হোয়াই ডিড রিতা ওয়েক আপ লেট, রিতা উঠতে দেরি হয়ে গিয়েছিল কেন? তাহলে অ্যান্সারটা কি হবে, যে রিতা ওয়েক আপ লেট টুডে, বা রিতা ওয়েক আপ লেট বিকজ শি হ্যাড গন টু অ্যাটেন্ড এ বার্থডে পার্টি লাস্ট ইভিনিং। নাম্বার বি দেখো, হোয়াই ডিড রিতা রান হারিডলি টু দ্য বাস স্টপ, রিতা কেন বাস স্টপে খুব তাড়াহুড়ো করে গিয়েছিল? তো দেখো রিতা হারিডলি র্যান টু দ্য বাস স্টপ টু ক্যাচ দ্য বাস ফর স্কুল, সে স্কুলের জন্য বাস ধরতে গিয়েছিল। নাম্বার সি, হোয়াট ডিড দ্য টিচার টেল দ্য স্টুডেন্টস, টিচার তার স্টুডেন্টদেরকে কি বলছিলেন? The teacher told the students about the annual function which was going to happen in December. তো চলো আমি অ্যান্সারগুলো লিখে দিই। তো দেখো, why did Rita wake up late? Rita woke up late because she had gone to attend a birthday party the last evening. Why did Rita run hurriedly to the bus stop? Rita ran hurriedly to the bus stop to catch the bus. What did the teacher tell the students? The teacher told the students about the annual function which was going to happen in December. তাহলে এই গেল আমাদের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। এবার দেখো অ্যাক্টিভিটি 2, রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। বুঝতেই পারছো কি বলছে, ট্রু আর ফলস করতে বলছে। তার নাম্বার এ, রিতা ওক আপ আর্লি ইন দ্য মর্নিং, রিতা খুব সকালে ঘুম থেকে ওঠে, এটা নিশ্চয়ই ট্রু হবে না, এটা ফলস হবে। তাহলে আমরা এখানে লিখবো কি এফ। তারপর দেখো রিতা হ্যাড এ বার্থডে পার্টি অন দ্য প্রিভিয়াস ডে, রিতা আগের দিন একটি বার্থডে পার্টিতে গিয়েছিল, তাহলে এটা কি হবে, এটা ট্রু, আগের দিন রাতে সে গিয়েছিল। শি গোজ টু স্কুল বাই ট্রেন, সে ট্রেনে করে স্কুলে যায়, এটা ফলস। রিতা রোট হার নেম অ্যাজ এ পার্টিসিপেন্ট ইন দ্য ডান্স কম্পিটিশন, রিতা তার নাম নথিভুক্ত করেছিল একটা ডান্স কম্পিটিশনে পার্টিসিপেন্ট হিসাবে, তাহলে এটা নিশ্চয়ই ভুল, তাহলে এটা হবে কি এফ। লেগে গেল আমাদের অ্যাক্টিভিটি 2।
এবার দেখো নেক্সট অ্যাক্টিভিটি 3 তে কি বলছে, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার। কারেক্ট অর্ডার আদেশ অনুসারে সেন্টেন্সগুলো রিঅ্যারেঞ্জ করো। পুট দ্য সিরিয়াল নাম্বার ইন দ্য গিভেন বক্সেস, এই বক্সের মধ্যে সিরিয়াল নাম্বারগুলো দিয়ে সেটাকে রিঅ্যারেঞ্জ করতে বলছে। তো প্রথমে দেখো কি বলছে, রিতা রিচ দ্য স্কুল বাই বাস, রিতা বাসে করে স্কুলে পৌঁছেছিল। টিচার টোল্ড অ্যাবাউট দ্য অ্যানুয়াল ফাংশন, টিচার বার্ষিক অনুষ্ঠান সম্পর্কে বলছিলেন। রিতা গট আপ লেট ইন দ্য মর্নিং, রিতা সকালে দেরি করে ঘুম থেকে উঠেছিল। শি টোল্ড হার নেম অ্যাজ এ পার্টিসিপেন্ট, তিনি তার নামটা পার্টিসিপেন্ট হিসেবে নিয়েছিলেন, বলেছিলেন। আর শি র্যান টু দ্য বাস স্টপ, সে বাস স্টপে দৌড়ে গিয়েছিল। তাহলে এর মধ্যে কোন ঘটনাটা আগে হয়েছিল, তাহলে সে খুব সকালে দেরি করে উঠেছিল, এই ঘটনাটা হয়েছিল আগে। তাহলে এটা গেল আমাদের নাম্বার 1। তারপরে কি হবে, সে ঘুম থেকে ওঠার পরে কি করেছিল, বাস স্টপে দৌড়ে গিয়েছিল, এটা হবে 2 নম্বর। তারপরে রিতা রিচ দ্য স্কুল বাই বাস, বাসে করে স্কুলে পৌঁছেছিল, এটা হলো 3 নম্বর। তারপরে হবে দ্য টিচার টোল্ড অ্যাবাউট দ্য অ্যানুয়াল ফাংশন, অ্যানুয়াল ফাংশন সম্পর্কে তিনি বলছিলেন, এটা হবে 4 নম্বর। আর শি টোল্ড হার নেম অ্যাজ এ পার্টিসিপেন্ট, মানে টিচার তার নামটা পার্টিসিপেন্ট হিসেবে বলেছিলেন, তাহলে এটা হবে আমাদের 5 নম্বর। তাহলে এটা গেল আমাদের রিঅ্যারেঞ্জ। বোঝা গেল অ্যাক্টিভিটি 3টা। অ্যাক্টিভিটি 4, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার সিনোনিমস ইন কলাম বি। কলাম এর সাথে ওয়ার্ডগুলোর সাথে কলাম বি এর সিনোনিমগুলোকে মেলাতে বলছে, অর্থাৎ কলাম এতে যে ওয়ার্ডগুলো রয়েছে তার সিনোনিম কলাম বিতে রয়েছে, সেগুলির সাথে ম্যাচ করতে বলছে। তো দেখো ডিফারেন্টের সিনোনিম কি হবে, ভেরিয়াস। ডিফারেন্ট মানে বিভিন্ন, ভেরিয়াস মানেও বিভিন্ন, তাহলে এটার সাথে আমার যাবে, এটা ম্যাচ করছে। তারপরে দেখো লেট, লেট মানে কি দেরি করা বা ঢিলেমি দেওয়া, তাহলে এটা হচ্ছে ডিলে, লেটের সাথে হচ্ছে কি ডিলে। তারপরে দেখো এন্টার, এন্টার মানে হচ্ছে প্রবেশ করা, তাহলে এন্টারের সাথে হবে কি গেট ইন। তারপরে দেখো ক্লোজ, ক্লোজ মানে হচ্ছে বন্ধ করা বা শেষ করা, তাহলে এটার সাথে হবে কি এন্ড। তারপরে আছে দেখো রান মানে দৌড়ানো, তোমরা সবাই জানো, রানের সাথে হচ্ছে কি রেস। তাহলে এই গেল আমার কলাম এ উইথ কলাম বি সিনোনিমের ম্যাচিং। এবার দেখো অ্যাক্টিভিটি 5 কি বলছে, ফাইন্ড আউট 4 প্রিপোজিশনস ফ্রম দ্য প্যাসেজ। এই যে গল্পটা বা প্যাসেজটা আমরা পড়লাম, এখান থেকে যে কোনো 4টি প্রিপোজিশন তোমাদেরকে খুঁজে বের করতে বলছে। তাহলে চলো আমরা খুঁজে নিই। দেখো ফর পেলাম, টু পেলাম, ইন পেলাম আর অফ পেলাম, এই 4টি প্রিপোজিশন আমরা এই প্যাসেজ থেকে পেলাম। তাহলে এখানে লিখে ফেলি, ফর, টু, অফ আর পেলাম কি ইন, এই গেল আমাদের প্রিপোজিশন। এবার দেখো নেক্সট অ্যাক্টিভিটি 6 কি বলছে, টিক দ্য কারেক্ট প্রিপোজিশন। কারেক্ট প্রিপোজিশন টিক মার্ক দিতে বলছে। দ্য টেবিল ইজ ড্যাশ দ্য রুম, তাহলে টেবিলটি ঘরের কোথায় রয়েছে, ঘরের ওপরে না মধ্যে, মধ্যে বেরোচ্ছে, তাহলে দ্য টেবিল ইজ ইন দ্য রুম। হোয়াই আর ইউ লুকিং অফ অ্যাট মি, কেন তুমি আমার দিকে তাকিয়ে আছো, তাহলে হোয়াই আর ইউ লুকিং অফ আর অ্যাট মি, তাহলে এটা কী হবে বলো, তাহলে এটা হবে কি অ্যাট। হোয়াই আর ইউ লুকিং অ্যাট মি, দে আর গোয়িং টু স্কুল, I shall talk to him at night. Jim walked into the room, ঘরের দিকে সে হেঁটে যাচ্ছিল। তাহলে এই গেল আমাদের প্রিপোজিশনগুলো। দেখো অ্যাক্টিভিটি 7 এ কি বলছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে যে শব্দগুলো দেওয়া রয়েছে তার অপোজিট ওয়ার্ড দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে বলছে। দ্য লাইট ড্যাশ ডিমস অ্যাজ দ্য সানরাইজেস, তাহলে ডিমস আছে, ডিমসের বিপরীত শব্দ কি হচ্ছে, ডিম মানে হচ্ছে সেই কি বলবো আবছা, তাহলে এর আবছার অর্থ ব্রাইট, তাহলে এখানে হবে ব্রাইটেন্স, BRIGHTENS, ব্রাইটেন্স। তারপরে দেখো সরো ইন আওয়ার লাইফ ইজ পার্মানেন্ট, পার্মানেন্ট মানে স্থায়ী, টেম্পোরারি, তাহলে পার্মানেন্টের অপোজিট ওয়ার্ড হচ্ছে টেম্পোরারি। দ্য স্টুডেন্টস ওয়ার ডিভাইডেড ইনটু গ্রুপস ইকুয়ালি, ইকুয়ালির অপোজিট মিনিং কি হবে, আনইকুয়ালি, আনইকুয়ালি। তারপরে দ্য বয় হ্যাড এ ড্যাশ আনহ্যাপি ডে, তাহলে আনহ্যাপির বিপরীত কি হবে, হ্যাপি। পিপল অফ এ রিজিয়ন ওয়ার ডিফারেন্ট টাইপস অফ ডেজ, তাহলে ডিফারেন্টের অপোজিট ওয়ার্ড কি হবে, সেম, ডিফারেন্ট মানে আলাদা, সেম মানে একই। তাহলে হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 7 সলভ হলো। এবার দেখো অ্যাক্টিভিটি 8 কি বলছে, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাদেরকে সেন্টেন্স তৈরি করতে বলছে। তাহলে ওয়ার্ডগুলো কি আছে, ইভিনিং, বার্থডে, গেস্টার, পার্টিসিপেন্ট। ইভিনিং, আই রিড এভরি ইভিনিং, আমি রোজ সন্ধেবেলায় পড়তে বসি বা পড়ি। বার্থডে, 23rd জানুয়ারি ইজ দ্য বার্থডে অফ সুভাষচন্দ্র বোস, এখানের পুরো নামটা ধরেনি বলে আমি সংক্ষেপে লিখেছি সুভাষচন্দ্র বোস। গেস্টার,
দ্য ডিফারেন্ট গেস্টার্স হ্যাভ টু বি ডান ইন ড্রামা। নাটকে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করা হয়। পার্টিসিপেন্ট, আই ওয়াজ এ পার্টিসিপেন্ট ইন আওয়ার স্কুল প্রোগ্রামস। আমি আমাদের স্কুলের প্রোগ্রামের অংশগ্রহণকারী হিসেবে ছিলাম। তাহলে এগুলো হলো সেন্টেন্স তৈরি। এবার দেখো অ্যাক্টিভিটি 9-এ কি বলছে, গিভেন বিলো ইন দ্য রুটিন অফ সাবিনা ফর 5 days আফটার স্কুল। এখানে সাবিনা বলে একটা মেয়ে, তার 5 দিনের রুটিন দেওয়া রয়েছে আফটার স্কুল, অর্থাৎ স্কুলের থেকে বাড়ি যাওয়ার পরে সে কি করে সপ্তাহে 5 দিন সেই সম্পর্কে দেওয়া রয়েছে, অর্থাৎ একটা রুটিন করে দেওয়া হয়েছে। রাইট 5 সেন্টেন্সেস অন হোয়াট শি ডাজ অন দিস ডেজ। এই যে রুটিনটা দেওয়া রয়েছে সেই রুটিনটাকে ধরে তোমাকে 5টা বাক্য লিখতে বলছে সেই দিনগুলোতে ও কি কি করে। তো দেখো মানডেতে কি করে, অ্যাটেন্ডস মিউজিক ক্লাস, মিউজিক ক্লাসে অ্যাটেন্ড করে। টুইসডে লার্নস ডান্সিং, নাচ শেখে। ওয়েডনেসডে প্লেজ উইথ ফ্রেন্ড, বন্ধুদের সাথে খেলা করে। থার্সডেতে হেল্পস হার মাদার ইন কুকিং, তার মাকে রান্নার কাজে সাহায্য করে। অ্যান্ড ফ্রাইডেতে রিডস বুক অ্যাট হোম, সে বাড়িতে বই পড়ে। তো চলো 5টা সেন্টেন্স কি হবে দেখি। তো আবার বলে রাখি যে আমার চ্যানেলের আগের ক্লাস, এই উইংসের ক্লাসগুলি যদি তোমরা না দেখে থাকো, যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে তোমরা আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো দেখি। দেখো নাম্বার 1, সাবিনা অ্যাটেন্ডস হার মিউজিক ক্লাস অন মানডে। নাম্বার 2, she learns dancing on Tuesday. 3, she plays with her friends in the field on Wednesday. Number 4, on Thursday she helps her mother in cooking. Number 5, she reads story books on Friday at home. তাহলে এই গেল আমাদের 5টা সেন্টেন্সেস। তার সাথে সাথে এখানে আমাদের লেসন 8টা শেষ হয়ে গেল। তো নেক্সট ক্লাসে তোমাদেরকে লেসন 9 নিয়ে শুরু করব। আর আবারও বলে রাখি যে আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট দিন নেক্সট লেসন নিয়ে আসবো। সবাই ভালো থেকো।